কিনারে কলির জীবনে তোরা আর আমার করে মায়ার সংসারে মায়ার বালির শিহরে দিয়ে তোরা আর ঘুমাইয়ে থাকিস না। এই কলির জীবনে তোরা একবারে আয় না মিলতে, একবারে আয় না মিলতে, তোরা আয় না মিলতে। হরি বল হরি বল। তোরা আয় না তোরা একবারে আয় না এই সুমধুর হরি না তোরা আয় না এই মধুর হরি না ও তোরা আর থাকিস না ওই মায়াতে তোরা একবারে আয় না এই সুমধুর হরি না তোরা আর থাকিস না কে ডাকছি গো? কে ডাকছে এমন করে মা? এমন করুণা মাই দুটি হাত প্রসারিত করে কে ডাকছে? আমার কলির ভগবান, আমার কলির ভগবান ডাকছে মা আয়। হে কলির জীবায় তোরা আর আমার করে মায়ার বালি শিহরে দিয়ে আর জগতে জগতে কেবল পড়ে আবার করে আবার করে সব হারাই। ওই দিকে লক্ষ্য করে শিবন মহাপ্রভু আমার শ্রীরাম নবদ্বীপে আসি। এই কলির জীবে ধর্ম মানে না, পাপ পুণ্য মানে না, আলু আর পাশু ছুটে চলেছে ওই দিকে
লক্ষ্য করে শ্রীমান মহাপ্রভু আমার কলি হত জীবকে ডাকিছে জীবি রে। তোরাই একবারে আয়না মিথ্যে, আয়না মিথ্যে, তোরাই একবার আয়না মিথ্যে, এই নামে হে কলির জীবিনী, তোরা একবার আয়না মিথ্যে, তোরা একবার আয় নামে দিয়েছে, তোরা দুটি বাহু উৎপাদন করে হে বলির জীবিনী, তোরা একবার নাম কর, নাম স্বাধীন মানব জনম এমন স্বাধীন মানব জনম হয় কি না হয় নাম কর, নাম কর। যেন হেলা করিস না, যেন হেলা করিস না, যেন হেলা করিস না, যেন হেলা করিস না, বলি হেলা করলে তরি ডুবে যাবে না, করিস না
বলি ভবা পারে যাওয়া হরিবল হরিবল ভবা পারে যাওয়া হবে না রে ওদের ভাবো পারি যাওয়া হবে না রে ওদের ভবা পারে যাওয়া হবে না রে ভবা একবার নাম কর নাম কর নাম বলি বদন ভরে একবার নাম কর নাম কর এমন দিনার হয় কি না এমন মধুর বৃন্দাবনে আর পাবো কিনা নাম কর নাম কর এমন মধুর বৃন্দাবন আরে পাবো কি না নাম নাম এমন সাধু সঙ্গয়া পাবে কিনা নাম এমন সাধু সঙ্গয়া এমন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরিয়ার পাবো কিনা হরিবল হরিবল সদগুরু বৈষ্ণব সেবন পাবো কি না নাম বলি এমন ভক্তয়ার হয় কিনা বলি মাকো মাকো সবাই সবাই বলি গো মাখো বৈষ্ণবের চরণ ধুলি মাখো নাম আর জনম বলার জনম এই কথা নাম এমন সাধুর বাজারে নাম কর নাম কর সবাই মাখো মাখো সাদর চরণ ধুলি নাম কর নাম কর সাধুর চরণে অঙ্গে মাখো নাম সুন্দর
একবার নাম কর। এই নাম হবে তোদের পথের সম্বল, এই নাম হবে তোদের ভবপারের সম্বল, এই নাম হবে তোদের শেষের দিনের সম্বল। তোদের একমাত্র উদ্ধারের সম্বল হলো এই নাম। এই নাম হলো কলিযুগের একমাত্র পথের সম্বল। এই কলিযুগে হরের নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম ওই গো কেবলম কলবাস্তব বাস্তব পদের অন্যথা। কলিযুগ সর্বযুগ ছাড় হইতে যাহা, হরের নাম মহামন্ত্র হইল প্রচার। ঘোর কলি অন্ধকার পাপাচ্ছন্ন জীব, হে কলির জিগরে তোরা একবার নাম কর। আমার গৌর হরি নাম করতে বলছি কেন মা? অমা, এই আমার সেই প্রেমের ঠাকুর, প্রেমের ভগবান, মহাবদন্য অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি রাগাই সহ্য পরিত্যাগ করে, সবকিছু পরিত্যাগ করে, যিনি কামাল বেছে কামালের ভগবান হয়ে ভক্ত রূপ ধারণ করে, যিনি আহার করে জীবের মাঝে অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হয়ে প্রেমের ডালি মাথায় নিয়ে, নামের ডালি মাথায় নিয়ে ভক্তদের দুয়ারে দুয়ারে যে এই কলির ভগবান ডাকছে, হে কলির জি, হে কলির জি, তোরা এখনো ঘুমাইয়ে আছিস আর ঘুমাইয়ে থাকিস, আর ঘুমাইয়ে থাকিস। দেখ, আমি তোদের জন্য কি ধন নিয়ে এসেছি। কৃতে যুদ্ধাতি বিষণ্ণ ক্রেতা, তারপর পরিত্যাজ্ঞান কলাও কৃত মাথা। আমি 4 যুগে তোদের মতন ভক্তদের 4 অবতারে আমি অবতীর্ণ হয়ে আমি তোদেরকে উদ্ধার করে নিয়ে গেছিলাম। সত্য যুগে ধ্যান দ্বারা, ত্রেতা যুগে যশ দ্বারা, আর দাপার যুগে যান যোগ্য পূজা অর্চনা দ্বারা। আর এখনো কলি যুগে আর নয় ধ্যান, আর নয়, আর নয় ধ্যান, আর নয় যজ্ঞ। শুধুমাত্র ওই বদনে একবার প্রেম ধরে হরি বল বললে, নিতাই গৌর হরি বল বললে, আমি আমার ভগবতী পার করে দিই। শুধু একবার বদন ভরে তোরা নাম করবে। তোদের আগে কোন সম্মান এই সংসারে নাই, শুধু একবার নাম করলে তোদের আর কোন সম্মান। এই যে কলির ভগবান, এই এই যে কলির ভগবান, যে ভগবানের কোনো অভিমান নাই, প্রেমের ডালি মাথায় নিয়ে এখনো কলিযুগকে আহ্বান করছেন, আয় ধবলি, আয় শ্যামলি, বলি আয় ধবলি, আয় শ্যামলি, যাকে আয় ধার বলি
আয়ে ধর ভুলি আয়ে সে দেখে আই ধা বলি ওরে আইসা তোদের আরে কোনো ধন নাই সম্বলি বলে আয়ে ধর ভুলি আয়ে শ্যামলি ওরে নামাচে গা ওদের গতি নাই রে আই ধার মেতে আই ধার মেতে সশব্দে সমগ্র পৃথিবীর কলিজীবকে সশব্দে সমগ্র পৃথিবীর কলিজীবকে কাউকে বাদ দিলেন না। এমন মহাপদন্য অবতার কলির ভগবান আর এমন কোন অবতারে আসে নাই দুই ভাই শুধু যে ভগবান আজকে হ্যাঁ কাঙাল বেশে কাঙালের ভগবান হয়েছে কেন অমা কাঙাল না হলে ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ? মাগো বাবা কাঙাল না হলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। কি পাওয়া যায়? কোন শাস্ত্রে কি প্রমাণ পেয়েছেন রাজ ঐশ্বর্যের ভিতরে আমার ভগবান লুকায়িত থাকে? হ্যাঁ থাকে কি? দুর্গাধন রাজপ্রাসাদে সোনার সিংহাসনে রাজপ্রাসাদ সাজাই রেখে ভগবানকে আহ্বান করেছিলেন। আহ্বান করেছিলেন কেমন ভাবে? না গর্বের সহিত দেখো আমি তোমার মতন ভগবানকে সেবা দেব বলে আমি রাজপ্রাসাদ সাজাই রেখেছি, সোনার সিংহাসন সাজাই রেখেছি। তুমি সোনার সিংহাসনে এসে বসবে, তোমার তো এমন সোনার সিংহাসন কেউ বসতে দেয় না। এমন রাজ প্রসাদ তোমাকে কেউ দেয় না। আমি তোমার জন্য ব্যবস্থা করেছি, তুমি এসো, তোমাকে আমি আহ্বান করেছি। অহংকার ভগবান বলছি ওরে দুর্যোধন কার সম্পদ নিয়ে কার রাজ ঐশ্বর্য কার ধন নিয়ে আজকে তুই এত বড় অহংকার বসিত এত বড় কথা তুই মনে মনে তুই বলছিস। আমি তো বুঝতে পেরেছি, আমি তো অন্তর্যামী ভগবান, তোর মনের কথাটা আমিও বুঝতে পেরেছি। আমি জীবের মনের কথা আমি শুনি, জীবের মুখের কথাও আমি কানে শুনি। কিন্তু আজকে আমি তোকে দিয়ে জগৎকে শিক্ষা দেব, তোকে দিয়ে আমি জগৎকে শিক্ষা দেব। আমি ভগবান হতে পারি, কিন্তু আমি তোর ওই অহংকারের প্রাসাদে আমি যাবো বটে। অহংকারের প্রাসাদে আমি একটা সেকেন্ড আমি ওখানে অপেক্ষা করবো না। তোর ওই সোনার সিংহাসনে আমি বসবো না, তোর ওই রাজপ্রসাদ আমি গ্রহণ করবো না। আমি জগৎকে শিক্ষা দেব। যাত্রা পথে দেখা হয়েছিল কার সঙ্গে? বিদুরের স্ত্রী কাঙালি। নাহি কোনো বস্ত্র, সেরা একটা বস্ত্র পরিধান করে যখন ভগবান চলে যায়, ছুটে গিয়ে আমার ভগবানের চোখে দাঁড়াই।
ভগবান জান, আমি কাঙাল, আমার কোনো বসার জায়গা নাই। কেমন করে তোমাকে আমি আহ্বান করবো? আহ্বান করলে তো তাকে একটা বসার জায়গা তৈরি করতে হয়। আচ্ছা ভগবান, তুমি বলতে পারো এই জগতে যারা কাঙাল হয়ে জন্মগ্রহণ করেছে, এই জগতে যারা কাঙাল হয়ে জন্মগ্রহণ করেছে ভগবান, তারা কি তোমার বসতে দিতে পারবে না? এই জগতে যারা কাঙাল হয়ে জন্মগ্রহণ করেছে, তারা কি তোমার একটু সেবা দেওয়ার অধিকার হবে না? ভগবান, নয়ন বাড়ি পরিসর করে আমার ভগবানকে, ভগবানের প্রতি, ভগবানের কাছে নিজের ব্যথা জানালে ভগবানকে বলছে, ভগবান আমার গৃহে কি একটু যাওয়া যাবে? আমার গৃহে কি একটু যাওয়া যাবে? ভগবান আমার কোনো কথা বললেন না। কাঙালিনী মা আমার মনের ব্যথা মনে রেখে বলছে, তুমি যাচ্ছ যাও, তোমার সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে কিনা তাও জানি না। তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে কিনা তাও আমি জানি না। নিঃশ্বাসের তবু নয় তো বিশ্বাস করার বলল না। এই নিঃশ্বাস কখন তার সঙ্গে বেইমানি করবে কিছু বলার নাই। কিন্তু যাওয়ার সময় আমার অঞ্চলখানি আমি ধুলির মাঝে পেতে দিলাম, রাস্তার মাঝে পেতে দিলাম। ভগবান, তোমার এই ভবজব্রজ কুশব্দখানি চরণ আমার এই অঞ্চলের পরে একটিবার রেখে যাও। তোমার এই ধবজব্রজ কুশব এই চরণ দুখানি আমার অঞ্চলের উপরে একটিবার রাখো। তোমার ওই চরণের চরণ ধুলি যদি আমার এই অঞ্চলে কিঞ্চিত মাত্র আমি পাই, সেটাই হবে আমার শেষের দিনের সম্মান। কেননা আমি তো কাঙাল হয়ে জন্মগ্রহণ করেছি। আমি যেদিন ভব নদীর কিনারে যে আমি দাঁড়াবো, সেদিন আমার তো কোনো করি নাই, আমার তো কোনো নাই, আমার তো কোনো টাকা নাই। আমি সেদিন কি নিয়ে তোমার কাছে দেখাবো? কি দিয়ে আমি সেদিন ভব নদী পার হব? ভগবান, সেদিন তোমার এই চরণ ধুলি হবে আমার সম্মান। তোমার এই চরণ ধুলি আমি সেদিন ভব পানির কিনারে নিয়ে আমি, যদি আমার কৃপা হয়, যদি তোমার কৃপা হয়, সেদিন এই চরণ ধুলির গুণে আমি ভব নদীটা যদি পার হতে পারি, তাহলে এই স্বাধীন মানব জনমেই যে দুর্লভ জনমটা আমার সার্থকতা হবে। ভক্তাদির ভগবান,
চরণ দুখানি অঞ্চলের পরে রেখে চলে গেলে দুর্যোধনের বাসায় যে দুর্যোধনের গৃহে যে ভগবান আমার দেখলেন সব কিছু আয়োজন করেছে বটে, কিন্তু এর ভিতরে একটু ভক্তিও নাই। আমার এই সংসারে কত প্রকারের ব্যঞ্জন রন্ধন করে আমার বাবাদের, আমার ছোট ছোট সোনামণিদের সেবা দেয়, আমার ভগবানকেও সেবা দেয়, কিন্তু যদি সেই ব্যঞ্জনের উপরে যদি একটু লবণ না দেন মা, সেই প্রসাদটা কোনোদিন সুস্বাদু হয় না গো। আমার রাধা মাধব সনাতন গোস্বামীকে বলেছিলে, সনাতন তুই আমার শাক কর্ণ দিস, আমি জানি প্রতিদিন আমার শাক সিদ্ধ করে দিস, তোর কি একটু লবণ জোটে না রে? তুই একটু লবণ তাতে মিশ্রিত করতে পারিস না ওই শাক সিদ্ধ যেন খেতে আমার কেমন লাগে রে। সনাতন বলছে ভগবান, ওগো রাধা মাধব, তোমার যদি এত লবণ খাবার স্বাদ হয়, এত সুস্বাদু লবণ মিশ্রিত যদি সামান্য খেতে তোমার এত স্বাদ হয়ে থাকে, আর কোনোদিন আমার গৃহে আসবে না। কত বড় কথা! ভগবানকে তাড়াইয়ে দিচ্ছে, কিন্তু ভগবান কি যাবে না? ভগবান সেইখানে যায়। ভক্তের দ্রব্য ভগবান কালিয়া কালিয়া খায়, অভক্তের দ্রব্য পানে আমার ভগবান ফিরিয়া না চায়, আর কোনোদিন আসবে না। আমি লবণ কোথায় পাবো? এই শাকটা আমি খুব কষ্ট করে জোগাড় করে নিয়ে একটু সিদ্ধ করে আমি তোমাকে দিই। এতে যদি তোমার পেট না ভরে, তুমি তোমার কত ভক্ত আছে রাজ ঐশ্বর্য মধ্যে তারা ডুবে আছে, রাজ ঐশ্বর্য তাদের আছে, সেখানে যাবে, সেখানে গেলে তোমার অনেক ভালো ভালো খেতে দেবে। কেন আসো না? তুই রাগ করিস না রে সত্য, তোর হাতের শাক সিদ্ধ নয়, তোর হাতের শাক সিদ্ধ নয় রে, তোর হাতের শাক সিদ্ধ যাবার অমৃত সমান লাগে রে। আমি আর কোনোদিন তোকে এমন করে আমি কোনোদিন ব্যথা দেব না। তুই আমার যেভাবে দিবি আমি সেইভাবে পাবো, তুই আমার তাড়াই দিস না, তুই আমার কোনোদিন তাড়াই দিস না রে। ওরে এ জগতে তোর মতন সার সিদ্ধ অন্য তো আমার কেউ দেয় না রে। আমার বলিতে কিছু না, সকলি তোমারই দেওয়া।
মাধব বলছে, সনাতন রে, আমার আর তাড়াই দিস না, আমি আর কোনোদিন বলবো না। ভগবান শ্রীকৃষ্ণ আমার দুর্গা ধনের বাসায় যে দেখে অহংকারে সব পরিপূর্ণ ভরা। সোনার সিংহাসন, রাজপ্রাসাদ, রাজপ্রসাদ, সবের ভিতরে অহংকারে পরিপূর্ণ করা। ভগবান শ্রীকৃষ্ণ আর একটা সেকেন্ড সেখানে দাঁড়ালেন না, চলে আসলেন। আসার পথে বিদুরের কথা মনে পড়ে গেছে। ছুটে গেলেন বিদুরের বাড়িতে, গৃহে। বিদুরের গৃহে ছুটে যে ভগবান শ্রীকৃষ্ণ আমার ডাকছেন, মা। বিদুরের স্ত্রীকে ডাকছেন, মা। মা গো! ও গো মা! মায়া আমি আজ ক্ষুধার জ্বালা সইতে পারি না, আমার কিছু খেতে দাও না। আমি আর ক্ষুধার জ্বালা আমি আর সইতে পারি। রাজপ্রাসাদে সোনার সিংহাসনে রাজপ্রাসাদ ফেলে রেখেছে। এসে কাঙালের গৃহে এসে বলছে, মারে আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে ব্যস্ত ব্যস্ত কিছু খেতে দে। বিদুরের স্ত্রী আমার ঘর থেকে বাইরে হয়ে দেখে যে ভগবানকে বিদুরের স্ত্রী পাওয়ার জন্য পথের মাঝে নয়ন জল পরিশোধ করে চরণ দুখানি দোয়ায়ে দিয়েছিলেন। সেই ভগবান সাক্ষাৎ মুরলীধর আর সাক্ষাৎ আমার বিদুরের গৃহে এসে হাজির হয়েছে। বিদুরের স্ত্রী না আনন্দে, ওগো ওগো ভগবান, আজকে আমার আনন্দ হচ্ছে না ভগবান। ওগো ভগবান, তুমি আমার গৃহে এসেছো, এই কামালের গৃহে এসেছো, তুমি কৃপাময়, সবাই বলে কৃপাময়। সত্যি আজ আমি তোমার প্রমাণ পেলাম, তুমি কৃপাময়, কৃপা করে এই অধমের গৃহে এসেছো। আমি কোথায় তোমার বসার জায়গা দেব? আমার এমন কোনো জায়গা নাই যে তোমাকে একটা সুজায়গা সুব্যবস্থা করে আমি তোমাকে সেই জায়গাটার উপরে বসাবো। কেননা তোমার ওই কমল হৃদয়ের খানা আমি যেখানে বসাবো, যদি কোনো ব্যথা লাগে সঙ্গে সঙ্গে মাতার আম্মা আমার উড়োখানি পেথি দি ভগবানকে বসার আসন দি, ভগবানকে বসার আসন দিয়ে আমার বিদুর আমার ভিক্ষা করে অর্থাৎ মাদকেরই করে নিয়ে আসতে। আজকে দিনে যেটুকু ওদের দুজনের প্রয়োজন মাদকেরই করে নিয়ে আসতেন, কিন্তু আমার বিদুরের 1-2 দিনে মাদকগিরি করতে গিয়েছিল, কিন্তু এমন কোনো অর্থ হয় না, তারাও সেই অর্থ দিয়ে ভগবানের সেবা দিল। কিন্তু 1 সপ্তাহ আগে একজন ভক্ত গোটা 4-5 কলা দিয়েছিল, কলা, পাকা কলা। এই কলা কটা নিয়ে তুমি একটু মানে ভগবানের সেবা দিবে।
বিদুর আমার ওই কলা কাটা এনে যখন ওই বিদুরের স্ত্রীর কাছে দিয়েছিল, বিদুরের স্ত্রী জায়গা তো নাই, একটা ভাড়ে মানে একটা খোপ করে ভাড়, ওই ভাড়ের ভিতরে একটা ওই খোপের ভিতরে রেখে একটা মাল একটা সরা দিয়ে চেপে রেখেছিল। বিদুরের স্ত্রীর আর মনে ছিল না, হঠাৎ করে মনে পড়ে গেছে ওই যে আমি এক সপ্তাহ আগে কলা রেখেছিলাম, কলা কটা আছে, আজকেই যে ভগবানের সেবা দিব। দেখেছেন, ভগবানের সেবা যদি না দেন, ভক্তই যদি ভগবানের সেবা না দেন, আপনি মনে মনে যদি সেবার বস্তু রেখে দেন, ভগবান কিন্তু ঠিক সেই সেবার বস্তু পাওয়ার জন্য আপনার নিয়ে ছুটে যাবে। জয় জয় বিদায় বাবার সীতারাম প্রতিপ্রেমানন্দে। ভক্তকে মনে ছিল না মা, ভক্তকে মনে ছিল না, কিন্তু ভগবানের মনে তো আছে। ভগবান বলছে রে ভক্ত, তোর মনে নেই আমি জানি, এক সপ্তাহ আমার জন্য যে কলা রেখেছিস, সে কলা তো তুই আমার এখনো দিস নাই। আমি তো সেই কলার লোভে ছুটে এসেছি, নিয়ে আয়। বিদুরের স্ত্রী আমার ছুটে যেয়ে ঘরের ভিতরে, সেই খোপের ভিতরে যে সেই কলা কথা যখন ধরে নিয়ে আসতে যাচ্ছে, তখন আস্তে আস্তে মানে পড়ে যাচ্ছে, আবার ধরছে, এই পড়ে যাচ্ছ, আমার ভগবানের সেবা দেবা, তুমি পড়ে যাচ্ছ, মাটিতে পড়ে যাচ্ছ, মাটি দেওয়ার নাকি ভগবানের সেবা হয়, আবার ধরছে, হ্যাঁ পচে গেছে তো, কিন্তু বাহ্যিক জ্ঞান শূন্য, পচে গেছে এটুকু তার জ্ঞান নাই, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে আজকে ভগবানকে উরুপানে বসায়ে কলার খোসা ছাড়াই ছাড়াই ভগবানের বদনে দিয়ে বলছে, ভগবান সেবা করো, সেবা করো, তুমি খুব ক্ষুধার্ত, তুমি খুব ক্ষুধার্ত, তোমার খুব ক্ষুধা পেয়েছে, সেবা করো, তুমি সেবা করো ভগবান, আমার গৃহেটা আর কিছু না, তুমি আমার যা দিয়েছ আমি তাই তোমার দিয়েছি। আমার গৃহে তো কোন রাজপ্রসাদ নাই, রাজপ্রসাদ নাই, তুমি দুর্গা ধনের গৃহে রাজপ্রসাদ ছিল, তুমি সেই রাজপ্রসাদ সেবা করেনি কেন? আমার গৃহে তো আমার অমর রাজপ্রসাদ নাই, তুমি আমার যা দিয়েছ আমি তাই তোমায় দিয়েছি। ভগবান সেবা করছে না, কলার খোসা তো, ভগবান শ্রীকৃষ্ণ আমার কলার খোসা তো। প্রথমে মনে মনে একটু বিদুরের স্ত্রী বলছে কি তুমি সেবা করবি না? ও জানি আমি তো তোমার জন্য সুখ খাদ্য সংগ্রহ করতে পারি না, তাই তুমি সেবা করছো না, কলা তো তাই তুমি সেবা করছো না, কলাই কি তোমার পেট ভরে? হ্যাঁ, নয়ন বাড়ি বড়ি সময় করে আমার বলিতে তো আর কিছু নাই, দেখতে পাচ্ছেন না, পেছনে দেখতে পাচ্ছেন। তুমি আমার যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি, তুমি যদি আমার গৃহে সেবা না করো, আমি তোমার সম্মুখে আমার এই জীবনে আমি বিসর্জন। তুমি কেন আমার এমন কাঙালির গৃহে জন্ম দিলে? যদি কাঙালির গৃহে জন্ম দিলে, তবে কেন এই কাঙালির গৃহে তুমি কেন প্রসাদ পাবে না? নয়ন বাড়ি বাড়ি সন করে মায়ার ভগবানকে উপরে বসাই, ভগবানের বদনে গলার খোসা ধরে ধরে, গলার খোসা ধরে ধরে ভগবানের বদনে দিচ্ছে। ভগবান আমার জ্ঞানে শুনছে ভক্তি দর্শন করে ভগবানে আমার সেই গলার খোসা মৃত্যুর নয় সেবা করছে। এমন সময় বিদুর স্নান করতে গিয়েছিলেন, কিন্তু এমন কাঙাল গৃহে তারা বসবাস করছেন না, একখানা করে বসন তাদের ছিল।
তারা একখানা বছর ওই জলে নেমে ধৌত করে আবার পরিধান করে আসতেন। কিন্তু যেই মাত্র বসনখানি খুলে ধৌত করে ধৌত করছেন, হাতের উপরে ধৌত করতে লাগলেন, এমন সময় সংবাদ পেলেন ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের গৃহে এসেছে। বিদুর আমার ওই অবস্থায়, ওই কাপড় ধৌত অবস্থা, হাতে ওই কাপড়টা নিয়ে বিদুর আমার আনন্দে, বিদুর আমার ছুটতে 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 আমার গৃহের মাঝে এসে বিদুরের স্ত্রীকে বলছো, গো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার ভগবান কতদিন পরে আমার গৃহে এসেছে, আমার ভগবান কতদিন পরে আমার গৃহে এসেছে, তুমি আমার সেই ভগবানের বদলে পচা পালার ঘোষা দিচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিদুরের স্ত্রী বলছে, ওগো পতি দেবতা, আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, কেন না ভগবান আমার কোলে বসা, আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি কানে শুনেছ আমার গৃহে ভগবান এসেছে।